ভগবানের প্রতি আকুল প্রার্থনা নিবেদন, ভগবানকে ভালো লাগা, ভালোবাসা আমাদের একান্ত কর্তব্য। আর সেই ভগবানকে ভালো আপনারা বাসেন বলে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আপনারা তার কথা শুনবার জন্য এসেছেন। সকলের হাতে সমান সময় নেই। আমরা সংসারী জীব, বিভিন্ন জীবিকার তাগিদে আমরা হয়তো সময়টাকে সম্পূর্ণ ভগবানের চরণে নিবেদন করতে পারি না, কিন্তু যতটুকু এসেছেন ভগবানের কথা শুনে আমাদের এই মলিন মনটাকে আমরা নির্মল করবার জন্য ভগবানের চরণ প্রান্তে এসে দাঁড়ায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভগবানের কথা আমাদের মনের ময়লাগুলোকে পরিষ্কার করে বাবা। আমরা একটু শান্তি পাই, একটু আনন্দ খুঁজে পাই। শান্তি আমরা সংসারেও অনেক সময় পাই। সংসার যখন আমার ভাবনার অনুকূলে চলে, আমি যেমনটা চাই সংসারে যখন সেই ঘটনাটাই ঘটে, তখন আমরা আনন্দ পাই। কিন্তু বাবা ঠাকুর শাস্ত্র বলছে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। বললেন সব থেকে আনন্দে থাকার একটা সহজ পদ্ধতি ভগবানের চরণে আত্মনিবেদন করে দেওয়া। রাখিবি মারিবি যো ইচ্ছা তোর, ওর পিনু তুয়া পদে নন্দ কিশোর। তুমি আমাকে যেমন রাখবে আমি সেইভাবেই ভালো থাকবো। তুমি আমাকে সুখ দিলেও ভালো থাকবো, তুমি আমাকে দুঃখ দিলেও ভালো থাকবো। এটাকে বলে আত্মনিবেদন। আমার ক্ষতি হয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই, আমি কিছু পেয়ে গেলেও আমার কোনো আনন্দ নেই, কারণ আমি জানি তুমি আমাকে দিয়েছ। আমার প্রারব্ধ কর্মে যতটুকু আছে, আপনি একটা বালতি হাতে নিয়ে ছুটছেন কলে জল আনবেন, মনে হলো না না কল তো এত ছোট্ট, আমি নদীতে যাব। আপনি নদীর দিকে যাচ্ছেন, মনে হলো নদীতে গিয়ে কি হবে, গঙ্গায় যাব। আপনি গঙ্গায় ছুটে যাচ্ছেন জল নেবেন বলে, মনে হলো না না গঙ্গার জলও তো বিরাট কিছু নয়, আমি সমুদ্রে যাব। কিন্তু আপনি এটা ভুলে গেছেন, আপনি সমুদ্রে যান, নদীতে যান, সাগরে যান, পুকুরে যান আর কলে যান, আপনার বালতি যতটুকু সেইটুকু জলই ধরবে। আপনি বালতিটা যতটুকু সেইটুকু জলই ধরবে। আপনি সমুদ্রে গেলেও ওই এক বালতি জল উঠবে, আর পুকুরে গেলেও এক বালতি জল উঠবে। আপনার প্রারব্ধ কর্মের ফল আমাদের সবাইকে পেতে হবে। এর জন্য হা হুদাস করে কপাল চাপড়ে বুক চাপড়ে কিচ্ছু লাভ হবে না। এই প্রারব্ধ কর্মের ফলটাকে ভক্ত যারা, তারা আনন্দে মেনে নেন, দুঃখ হলেও মেনে নেন, সুখ হলেও মেনে নেন। হরি বল, রাধে রাধে। তাই ভগবানের চরণ প্রান্তে এসেছি, ভগবানের গুণানুকীর্তন, ভক্তের কথা, শাস্ত্রের কথা আমরা জানবো বলে। রাধে। বৈষ্ণব পদকর্তা এই কারণে কলম দিচ্ছেন, আর কবে নিতাই চা করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চা করুণা সংসার
বাসনা বল কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে কবে হরি বলে কেঁদে বেড়াবা কবে হরি বলে কেঁদে বেড়াবো ওগো ধুলাই গড়া গড়ি দেব হরি বলে কেঁদে বেড়াবা ধুলাই গড়া গড়ি দেব কবে হরি বলে কেঁদে বেড়াবো সংসার বাসনাম বল কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওগো সংসার বাসনাম কবে তুচ্ছ হবে আর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে শ্রদ্ধেয় বাবা ঠাকুর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে এই যে আসছি আর যাচ্ছি আসছি আর যাচ্ছি আসছি আর যাচ্ছি এই আসা যাওয়াটা তখনই থেমে যাবে যখন কোনো জন্মে ভগবানের সেবায় লাগতে পারবো ভগবানের সেবাতে যখন সম্পূর্ণ আত্মনিবেদন করতে পারবো তখন এই আসার যাওয়াটা থাকবে না বাবা এটা সংসার চক্র কখনো পশু পাখি কীট পতঙ্গ মানুষ এই যে ঘুরছি এই ঘোরাটা বন্ধ হয়ে যাবে যখন কোনো জন্মে আমি সম্পূর্ণরূপে ভগবত সেবায় লাগতে পারবো সেদিন এখানে আসা যাওয়াটা আর থাকবে না মা কিন্তু আমাদের জীবনে যখনই রাধে রাধে কোনো বাসনা থাকবে আপনাকে আবার আসতে হবে যখনই আপনার মনে হবে যে আমি যদি এরকম একটা কিছু করতে পারতাম তাহলে আমিও বিরাট করে আমিও বিশাল হরিবাসর করাতাম আমিও কীর্তন করাতাম আমিও বিরাট একটা মন্দির করতাম এই আপনার বাসনাটা রয়ে গেল আপনাকে আবার আসতে হবে এই বাসনা শূন্য যেদিন আমার মন হবে সেই দিন আমার ভগবত সেবায় আমি সম্পূর্ণ ভগবানকে নিবেদন করতে পারব হরি বল রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের কীর্তন শোনা কীর্তন শুনে ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন রাজা পরীক্ষিত কীর্তন করে ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী আর যেখানে দাঁড়িয়ে ভগবানকে স্মরণ করা এই স্মরণের মধ্যে ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন প্রহ্লাদ যেখানে দাঁড়িয়ে আপনি ভগবানকে স্মরণ করবেন ভগবান সেখানেই আসবে এই স্মরণের মধ্যে ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন প্রহ্লাদ ভগবানের চরণ সেবা করে যিনি ভগবানকে পেলেন তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী আর তুমি আমার মালিক আমি তোমার দাস তুমি মালিক আমি তোমার দাস এই দাস রূপে তিনি পেলেন যিনি হচ্ছেন ভক্ত হনুমানজি তার ভাব ভক্তের ভাব
এই ভাবটা বোঝার ক্ষমতা আমাদের মতো সামান্য, আমার মতো সামান্য মানুষের পক্ষে সম্ভব নয়। ভক্তের কি ভাব, কিভাবে আপনি ভগবানকে ভালোবাসেন আমি বুঝবো কি করে? আমি যখন আপনার সমালোচনা করতে যাব তখনই আমার ভেতরে অপরাধ আসবে, পাপ আসবে। হনুমানের গলায় ভগবান রামচন্দ্র একটা মুক্তোর মালা পরিয়ে দিলেন, আর যেই মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছেন হনুমানের খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। তিনি রামের গলার মুক্তোর মালা পেয়েছে, আনন্দে মালাটাকে বারবার হাতে নিচ্ছে, বারবার বুকে চেপে ধরছে। কিন্তু কিছুক্ষণ পরে ওই মালাটা খুলে দাঁত দিয়ে ছিঁড়ে আর টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। মালাটা চারিদিকে ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছে। বিভীষণ দেখতে পেয়ে ভগবানের কানে কানে বলছে, বললেন ঠাকুর তুমি যার গলায় মুক্তোর মালাটা দিলে সে হচ্ছে বাঁদর, আর কথাই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। হ্যাঁ, বাঁদরের গলায় মুক্তোর মালা। ও কি বুঝবে যে মুক্তোটার দাম কত, ওর মূল্যবোধ কত, ওর গুরুত্ব কত? ও কি একটা বাঁদর বোঝে? তুমি তাকে মুক্তোর মালা খালি খালি দিয়ে দিলে, আর দেখো সে কিরকম ছিঁড়ে চতুর্দিকে ছড়িয়ে ফেলে দিল। ভগবান রামচন্দ্রের খুব কষ্ট লেগেছে। মালাটা ছিঁড়ে দেওয়ার জন্য নয়, মালাটা ছড়িয়ে দেওয়ার জন্য নয়, বিভীষণের কথাটা শুনে ভগবানের কষ্ট লেগেছে। ভগবান বলছে আজকে হনুমানের ভাবটা কি তোমাকে জানিয়ে দিতে হবে। তাই রামচন্দ্র ডাকলেন, হনুমান এদিকে এসো, এদিকে। হনুমান দাঁড়িয়েছে, মাথাটা নিচু, চোখগুলো নিচের দিকে। রামচন্দ্র বললেন, হনুমান আমি তোমাকে ভালোবেসে আদর করে মালাটা দিলাম, তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারতে, তুমি ছিঁড়ে দিলে কেন, ফেলে দিলে কেন? হনুমানজিও বলে উঠলেন হাত জোড় করে, প্রভু ওই মুক্তোর মালাটা আপনাদের বাজারে অনেক দাম হতে পারে, এই মুক্তোর মালা লক্ষ টাকার মূল্য আপনাদের কাছে হতে পারে, দোকানে হতে পারে, কিন্তু এই মালাটা আমার কাছে কোনো মূল্য নেই। কেন? বলে মুক্তোর মালাটা আমি ভেবেছিলাম তোমার গলার মালা, তাই মালার মধ্যে কোথাও না কোথাও তোমার সঙ্গে যুক্ত থাকবে, তোমার নাম লেখা থাকবে, কিন্তু প্রতিটা মুক্তোকে খুলে দেখলাম কোথাও মুক্তোর মধ্যে তোমার নাম লেখা নেই। তাই যে বস্তুর সঙ্গে তোমার সম্পর্ক নেই সেই বস্তু কোটি টাকার মূল্য হলেও আমার কাছে কোনো দাম নেই, তাই আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এ কথা যেই বলেছে রামচন্দ্র তো জানে খুব ভালো করে। তা বিভীষণ তখন রেগে গিয়ে বলছে, আচ্ছা তাহলে মুক্তোর মালাতে, মুক্তগুলোতে রাম নাম লেখা নেই বলে তুমি ছিঁড়ে ফেলে দিলে, আচ্ছা হনুমান তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সারা শরীরটাতে কোথাও তো রাম নাম লেখা নেই, তাহলে তুমি শরীরটা ধরে বেঁচে আছো কেন? তুমি এই দেহটা ধরে বেঁচে আছো কেন? তোমার দেহটার মধ্যেও তো কোথাও নাম লেখা নেই। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে হনুমান বললেন, কি বললেন? আমার দেহের মধ্যে ভগবানের নাম লেখা নেই, কই কোথাও তো দেখতে পাচ্ছি না। হনুমানজি বলছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি দেখাচ্ছি। যদি আমার শরীরের মধ্যে রামের কোনো সম্পর্ক যুক্ত নেই, তাহলে এই শরীরটাকে আমি এক্ষুনি ত্যাগ করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বড় নখ দিয়ে নিজের বক্ষটাকে বিদীর্ণ করে, আর যেই বক্ষটাকে বিদীর্ণ করে দেখাচ্ছে অমনি সবাই যে যেখানে দাঁড়িয়েছিল দেখছেন হনুমানের বুকের মধ্যে রাম সীতা যুগলে দাঁড়িয়ে আছেন। ভগবান রাম আর সীতা দেখছেন বুকের মধ্যে। রাধে রাধে। আহা, শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, देखना मेरे दिल के नगीने
मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले सी अमृत को पीने में, सुख मिले सी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने में। देखना मेरे दिल के नगीने में, देखना मेरे दिल के नगीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने में। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, जय अनंत कोटि भक्त वृंद की जय 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 श्री राधे राधे। তাহলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বৈষ্ণব পদকর্তা বলছেন, যদি গোরা নাই আসিত কি মতি হইত, আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা আসিত বিমতি হইত, কেমনে ধরে দাম দে। আর শিরাধার মহিমা ওগো প্রেম রস সীমা জগতে জানাত কে। রাধারে মহিমা আহা প্রেম রস সীমা জগতে জানাত কে। বলি কে জানাত, জানাত বলো কে জানাত, জানাত। যদি আমার গোরা নাই আসিত কে জানাত। গোরা নাই আসিত কে জানাত। ও যে গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত কে জানাত। গোপন প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত কে জানাত। ও যে গোপন প্রেম গোপনে রইত, আমার আমার রাধার মহিমা গোপনে প্রেম গোপনে রইত। 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 গোরা নাই আসিলে কে জানাত জগতে জানাত কে, জগতে জানাত কে। আহা জগতে জানাত কে, জগতে জানাত কে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা,